ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আমার ইমানদার বান্দারা, আমার ইমানদার বান্দারা, যারা তোমরা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করেছি। রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যেমনটি ফরজ করে দিয়েছিলাম পূর্ববর্তী জামানার প্রত্যেকটা মানুষের উপরে। আমি আল্লাহ তাআলা কেন রমজানের মাসের রোজাকে ফরজ করেছি তোমাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন, এই কারণে আমি তোমাদের উপর রমজানকে ফরজ করেছি, রোজাকে, যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকিন ঈমানদার সালিহিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ, যেন মুত্তাকিন হয়ে যাইতে পারো, আল্লাহ ভীরু হয়ে যাইতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাইতে পারো, সালিহিন হয়ে যাইতে পারো, নেককার হয়ে যাইতে পারো। আমি আল্লাহ তাআলা এই রমজান মাসকে ফজিলত পূর্ণ করছি, তোমরা বান্দারা যেন জাহান্নাম থেকে মুক্তি পাও, এই জন্য আমি আল্লাহ তাআলা এই রমজান মাস উপলক্ষে জাহান্নামের সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দিয়েছি, শয়তানকে বন্দী করে রেখেছি, শয়তানকে বন্দী করে রাখি। কারণ শয়তান প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা রমজান মাস যখনই আসে আমি সমস্ত শয়তানদেরকে বন্দী করে ফেলি। আমি আল্লাহ তাআলা জান্নাতের একটি দরওয়াজা ওপেন করে দিই, জান্নাতের দরওয়াজা খুলে দিই। রমজান মাসটাকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছে। রহমতের 10 দিন দিয়ে আল্লাহ তাআলা প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা মাগফিরাত দিয়েছেন, তৃতীয় 10 দিন আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছেন। আর এই জন্যই আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মাস দিয়েছেন, আর এই রমজানকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছে। রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, এই জন্যই যেন আমরা মুত্তাকিন হয়ে যাইতে পারি, সালিহিন নেককার হয়ে যাইতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ফাইন্নাহুম ইয়াওমাল কিয়ামাতি হাউজান মা ইয়ারুদ্দুহু গায়রুস সাইম। আল্লাহ তাআলা এখানে বলছেন, রোজা হলো আমি আল্লাহ তাআলার জন্য, রোজা হলো আমি আল্লাহ তাআলার জন্যই, আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং আমার নিজ কুদরতি হাত দ্বারা দিয়ে দেব। সুবহানাল্লাহ। রমজানের রোজা হলো আল্লাহ তাআলা, আর এই রমজানের যে ব্যক্তি রোজা রাখবে তার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দ্বারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ আর বরকতপূর্ণ না বলে এমন হতে পারে না যে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দ্বারা এই রমজানের রোজার ফজিলত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে এমন একটা হাউজ থাকবে, যে হাউজের মধ্যে পানি থাকবে। কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষের এতটা পানির পিপাসা লাগবে, প্রত্যেকটা মানুষ মনে করবে আমার সামনে যদি একটা দরিয়া, একটা সাগর পরিমাণ পানিও যদি আমার সামনে দেওয়া হয়, এরপরেও সমস্ত পানি আমি পান করে ফেলতে পারবো, এতটা পানির পিপাসা লাগবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহুম ইয়াওমাল কিয়ামাতি হাউজান মা ইয়ারুদ্দুহু গায়রুস সাইম। কিয়ামতের ময়দানে এমন একটা হাউজ থাকবে, যে হাউজের পানি আমি আল্লাহ তাআলা সাধারণ কোন মানুষদেরকে পান করাইব না, একমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকে পান করাইব যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য রোজা রাখছে, যারা আমি আল্লাহ তাআলার খুশির জন্য রোজা রাখছে, ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা হাউজের পানি পান করাইব। সুবহানাল্লাহ।
ওই হাউজের পানি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে পান করাবেন যারা দুনিয়ার মধ্যে থেকে রোজা রাখছে। মানুষ চাইলে রোজা রাখার পরে ঘরের মধ্যে যে গোপনে কিছু খেয়ে নিতে পারত, কিন্তু বান্দা খায় না। আমি আল্লাহ তাআলার ভয়ে পানির মধ্যে গোসল করতেছে, গোসল করা অবস্থার মধ্যে রোজা থাকা অবস্থায় পানি পান করতে পারতো, কিন্তু পান করে নাই। আমি আল্লাহ তাআলার ভয়ে, যারা আমি আল্লাহ তাআলার ভয়ে রোজা রাখবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূর্যের 12টা মুখ খুলে দিবেন, মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ অবস্থার মধ্যে কিছু মানুষকে দেখা যাবে আরশের নিচে তারা ছায়া পেয়েছে, আরশের নিচে ছায়া পেয়েছে এবং আরশের নিচে ছায়া পেয়েছে। তারপর আবার আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করাইতেছেন। এই সমস্ত বান্দারা তারা আরশের নিচে ছায়া পেয়েছে এবং তারা সেখানে খাওয়া দাওয়া করতেছে। হাসরের ময়দানে মানুষেরা কঠিন অবস্থার মধ্যে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, কি ব্যাপার? এই সমস্ত ব্যক্তিরা কারা? আজকের হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমরা তো কঠিন অবস্থার মধ্যে রয়েছি। আমাদের মাথার উপর থেকে আগুন, সূর্যের তাপ আমাদের মাথার উপর, আবার নিচের থেকে মাটি পুড়ে তামা হয়ে গেছে। এমন অবস্থার মধ্যে আমরা সহ্য করতে পারতেছি না। অথচ এই সমস্ত ব্যক্তিরা কারা? যারা আরশের নিচে ছায়া পেয়েছে এবং সেখানে আবার খাওয়া দাওয়া করতেছে। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দেবেন, ও বান্দারা, এই সমস্ত বান্দারা তারা যারা দুনিয়ার মধ্য থেকে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, আর এই সমস্ত বান্দারা দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলার জন্য রাজি খুশির জন্য রোজা রেখেছিল। চাইলে রোজা ভেঙে ফেলতে পারত, কিন্তু রোজা ভাঙে নাই। আমি আল্লাহ তাআলা রাজি খুশির জন্য রোজা রাখছে। সেদিন অনেক পিপাসা লাগছিল, ক্ষুধা লাগছিল, কিন্তু কিছু খাই নাই, পানিও খাই নাই। আজকের কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে থেকে ওই সমস্ত বান্দারা কষ্ট করেছে, আমি আল্লাহ তাআলা আজকের কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে কষ্ট দেব না। এই জন্য এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়েছি এবং তাদেরকে মেহমানদারি করাইতেছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবে এবং তাদেরকে মেহমানদারি করাইবে। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? এটা শুধুমাত্র রমজান মাসে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, রোজা রাখার জন্য। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল, ও মুআজ, তুমি শোনো, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরপরে যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বললেন, ও মুআজ, যদি কোনো ব্যক্তি দান সদকা করে আর দান সদকা করার পরে যদি মৃত্যু বরণ করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বলছেন, ও মুআজ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলার ভয়ের জন্য যদি কোনো ব্যক্তি রোজা রাখে আর এই অবস্থায় রোজা রাখার পরে যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এরপরে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে maaf করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। আবার কোন ব্যক্তি দান সদকা করছে এরপরেই মৃত্যুবরণ করছে, ওই ব্যক্তিও আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবে। আবার যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য রোজা রাখে, রোজা রাখার পরে যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিও আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া করতে থাকে।
গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখে তার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। এই দোয়াকে আমরা চাই কিনা বলেন? এই তো আমরা সকলেই চাই যে আমাদের জন্য মানুষ আমাদের জন্য সবকিছু দোয়া করবে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সবকিছু আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, এটা তো আমরা সকলেই চাই। শুধু তাই নয়, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য আল্লাহ তাআলা যত মাখলুক আছে সমস্ত মাখলুকও দোয়া করতে থাকে, এবং আল্লাহ তাআলা যত সৃষ্টি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে এই ব্যক্তির জন্য সমস্ত মাখলুকও তো দোয়া করে, এবং স্বয়ং ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ওই রোজাদার ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ! তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি একবার ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে স্বপ্ন যোগে দেখলাম দুইজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেল। নবীদের স্বপ্ন এগুলো ওহী হয়, এগুলো কখনো মিথ্যা হয় না। আমরা মানুষদের আমাদের স্বপ্নগুলো মিথ্যা হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবীদের স্বপ্নটা ওহী হয়, আল্লাহ তাআলার মাধ্যমে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আসছে আমার নিকটে। দুইজন ব্যক্তি এসে আমাকে নিয়ে গেছে একটা উঁচু একটা পাহাড়ের নিকটে নিয়ে গেছে, নিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব আপনি এই পাহাড়ে উঠুন। আমি তখন বললাম ওই দুইজন ফেরেশতাদেরকে, ও আমার সাথীরা, আমি তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না, এই দুর্গম পাহাড়ে আমি তো উঠতে পারবো না একা একা। ফেরেশতারা বলল, আমরা আপনাকে সাহায্য করব পাহাড়ে ওঠার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করলেন, পাহাড়ের উপরে উঠলেন। কিছুক্ষণ পরে পাহাড়ের ভিতর থেকে হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ তিনি পাইলেন। জিজ্ঞাসা করলেন, ও আমার সাথীরা, এই যে পাহাড়ের মধ্যে থেকে আমি ভয়ঙ্কর আওয়াজ পাইতেছি, এই ভয়ঙ্কর আওয়াজ কিসের আওয়াজ? তখন সাথীরা বলল, ফেরেশতারা বলল, এই ভয়ঙ্কর আওয়াজ হলো জাহান্নামবাসীদের আওয়াজ, জাহান্নামের আওয়াজ। তখন আবার বলল, আবার সামনে চলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আবার সামনে অগ্রসর হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম অনেক মানুষদেরকে তাদের পায়ের সাথে রশি বেঁধে, উপরের দিক থেকে টানিয়ে রাখছেন, আর নিচের দিকে তার মাথা রয়েছে। ফেরেশতারা লম্বা ছুরি নিয়ে তাদের মুখকে ফাড়তেছে, চিরতেছে, মুখের থেকে রক্ত বাইর হইতেছে, চিৎকার করতেছে। এই সমস্ত বান্দারা চিৎকার করতেছে, কারণ তাদের মুখকে চিরা হইতেছে, ফাড়া হইতেছে, ছুরি দিয়ে তাদের মুখকে চিরতেছে, রক্তাক্ত হয়ে যাইতেছে, রক্ত বাইর হইতেছে, চিৎকার করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাথীরা, এই যে সমস্ত শাস্তি দেওয়া হইতেছে, এই সমস্ত ব্যক্তিরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হইতেছে, এই সমস্ত ব্যক্তিরা কারা? ওই দুজন ফেরেশতা বলল, ও আল্লাহর হাবিব, এই সমস্ত ব্যক্তিরা তারাই যাদের সামনে রমজান মাস এসেছিল, রোজা এসেছিল, কিন্তু এই সমস্ত ব্যক্তি তারা রোজা রাখে নাই। এই সমস্ত ব্যক্তি তারা রোজা রাখে নাই, বরং যখন রমজান মাস আসছে, রমজান মাসে রোজা না রেখে দিনের বেলা তারা পানাহার করছে, খাওয়া দাওয়া করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে এমন শাস্তি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। যারা রমজান মাসে রোজা রাখবে না তাদের ভয়ঙ্কর শাস্তি।